শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, আমি জানি তোমরা ভাবছো যে আমি কেন নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এখনো, যদিও পয়লা বৈশাখ আসতে আমাদের দেরি আছে। পশ্চিমবঙ্গে নববর্ষ না হলে কি হবে, আমি যেখানে থাকি 19শে মার্চ অর্থাৎ আজকে নববর্ষ। তাই আন্টি আজকে আমাকে বলেছিল যে একদম তুমি খাবার দাবার কিচ্ছু বানাবে না, আমরা যা বানাবো ভগবানকে ভোগ দেবার পর তোমাদেরকে দেবো। দুপুরবেলা হতেই আন্টি মহারাষ্ট্রে যাবতীয় যা ফেমাস খাবার দাবার ছিল সেগুলো সমস্ত কিছু দিয়ে গেছিল। ভীষণ সুন্দর খেতে ছিল খাবার দাবারগুলো। আর বিকেল হতেই আমরা একটুখানি বেরিয়েছিলাম, যেহেতু আজকের অফিস ছুটি ছিল। তাই রাস্তায় যখন বেরিয়েছি দেখতে পাচ্ছি কি সুন্দর সবাই সেজে গুজে শোভাযাত্রা করতে বেরিয়েছে। যেরকম আমাদের পশ্চিমবঙ্গে আমরা নতুন জামা কাপড় পরে মিষ্টি হাতে একে অপরের বাড়িতে যাই, এখানে আবার সবাই নতুন জামা কাপড় পরে সুন্দর করে সেজে গুজে বুড়ি পাবা পালন করে। এই সামনেই একটা পেট শপ আছে, যেখানে আমি প্রতি সপ্তাহে একবার করে ভিজিট করি। আমার এই পোষ্যগুলোকে দেখতে খুব ভালো লাগে। যদিও আমরা রেন্টেড হাউসে থাকি, এখানে তো পোষ্য অ্যালাউ নেই, কিন্তু আমি ভীষণ ভালোবাসি এদেরকে। তো আমি প্রতি সপ্তাহে এদের সাথে একটু দেখা করে আসি, যার ফলে মনটাও একটু ভালো হয়ে যায়। সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরছিলাম তখন ভাবলাম যে কিছু একটা খেয়ে বাড়ি ফিরবো, কিন্তু কি খাবো। ঠিক আমাদের পশ্চিমবঙ্গে যেরকম ওই চপ রোল কাটলেট এগুলো পাওয়া যায়, এখানে আবার ঠিক সেরকম পাওয়া যায় না। তাই সামনে একটা অরুণের আইসক্রিম ছিল, ওখান থেকে দুজনে মিলে দুটো আইসক্রিম খেলাম। বাড়ি ফেরার পথে দেখি যে একটা দোকানে কলকাতা বিরিয়ানি এগ রোল চাউমিন সেন্টার বলে একটা দোকান রয়েছে। তো আমরা ভাবলাম যে গিয়ে দেখি যে এখানে কি পাওয়া যায়। তো খুব ভালো, এখানে বিরিয়ানিও পাওয়া যায়, রোলও